ওনাদের বাসার সামনে ময়লা নিতেছি, ওনারাই জারি দিতেছে, হেই বেটা সরা গাড়ি, দুতলার সামনে বসে রয়েছে, এই বেটা গাড়িটা টানদে টানদে সামনে টানদে, এখানে গন্ধ আসতেছে, কিন্তু ওনাদেরই ময়লা নিতেছি, কিন্তু এরা এটাই বুঝে না। আবার আমরা গাড়িটা রানিংয়ে নিয়ে যাইতেছি, হঠাৎ করে একটা গাড়ি আমি বস্তার লোকে লেগে গেল, মানে এটা লিও হেরা লেগে যাবো, এই বেটা গাড়িটা বস্তা বাজাই লিখে, এটা তো আমরা ইচ্ছা করে বাজাই না, কিন্তু এরা মা বাপ তুলে গালাগালি করে, ভাই তখনই খারাপ লাগে যে শালার ওনাদের কাজ করতে আসা আমরা তা জারি খাই। দর্শক, রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিন রাত যেই মানুষগুলো পরিশ্রম করে যাচ্ছে, সেই মানুষগুলোর গল্প কি কখনো তুলে ধরেছি? আমার মনে হয় কখনো আমরা তুলে ধরতে পারিনি। তবে আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের এই হাড় ভাঙা পরিশ্রমের গল্প, কি কারণে এই গন্ধযুক্ত ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা রাখছে এবং কেন এই পেশা আসলো। আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভাই, ভালো আছেন? দিন রাত পরিশ্রম করে আমাদের রাজধানীকে পরিষ্কার রাখেন, কি কারণে এই পেশায় আসা হলো? অন্যান্য পেশাও তো আছে, সেই সব পেশাতে না যেয়ে কেন এই পেশাতে আসা হলো? বা এটা রিজিক আল্লাহ রাখছে, এর জন্য এটা করতে হইতেছে। এখন আমরা সকাল 9টার থেকে 80 কাজে লাগি, এই সন্ধ্যা পর্যন্ত ময়লা ফেলাই। সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ, তারপরেও অনেকে অনেক কিছু বলে, এই রাস্তায় জাম লাগলে এই বেটা গাড়ি তোর পিছে লো, আগে বাড়া, কিন্তু জাম থাকলে তো রাস্তা আগে বাড়ানোর কোনো সিস্টেম নাই। তারপরে এরা আমাকে নানান কথা কি কারণে বলে? এরা এদের হিসাবে এরা বলে, ওনাদের বললে তো আর ওনাদের কিছু কোয়া যায় না ভাই। কিন্তু আমরা নিচের দিকে তাকায় চিন্তা করি ওনাদের কাজটাই কিন্তু করতেছি, ওনারা তো এরকম সেক্টরে থাকে, ওনারা বাসার থাকে, কিন্তু ময়লাটা ওনাদের বাসার থেকে নিয়ে আসতেছি আমরা, কিন্তু এবং আমরা এই ময়লাটা কিন্তু ওনাদের রুটের থেকেই ময়লাটা নিয়ে আসতেছি আমরা, কিন্তু তারা অনেকজন অনেক কিছু বলে, কিন্তু বললেও তো আমরা অনেক কিছু নিতে পারি না, কষ্ট লাগে, অনেক কথা বলে। সিগনাল বলে গেলে ময়লা একটু ছিটামিটা লাগলে গালাগালি করে, খারাপ ভাষা। আর মনে করেন এই মা বাপ তুলে তো গালাগালি করেই, এরা মনে করেন পারে না মারতে, অনেকে আছে বুঝে, এরা বলে যে না ওনারা মেরে লাভ নাই, ওরা পরিশ্রম করে কষ্ট করে, কিন্তু সবাই তার বুঝে না। এরা ধাক্কা একটু শরীরে বাজলে একটা বস্তা বাইজে পড়ছে, এই বেটা এটা বাজালি গায়ে আয়, মনে করেন বকাবকি শুরু করে দিব নাইমা পরিষ্কার থেকে। সবাই করে? হ্যাঁ, এরকম অনেক লোকই এরকম করে, কিন্তু এরা তাকায় না যে ওনাদের কাজটা আমরা পরিচ্ছন্ন করতেছি, পরিষ্কার রাখতেছি, এরা এই জিনিসটা বুঝে না। শিক্ষিত লোক আই সামনে করেন গালাগালি করে যে এই বেটা তুই গাড়ি বাজাই দিলি, এই সেই আছেই। আপনি কি তাদের গাড়িতে ধাক্কা দেন নাকি ময়লার গন্ধ পাই বলে এমন কিছু? এরা ময়লা গন্ধ পাই বলে এরকম অনেক কিছু করে। আবার আমরা গাড়িটা রানিংয়ে নিয়ে যাইতেছি, হঠাৎ করে একটা গাড়ি আমি বস্তার লোকে লেগে গেল, মানে এটা লিও হেরা লেগে যাবো, এই বেটা গাড়িটা বস্তা বাজাই লিখে, এটা তো আমরা ইচ্ছা করে বাজাই না, কিন্তু এরা মা বাপ তুলে গালাগালি করে। তো গাড়ি চললে বাজেই, এটা কি আমরা ইচ্ছা করে বাজাই? শরীরে টাচ হলে কেমন করে ওরা? তা আসলে তো আরো মনে করেন গালাগালি করে মা বাপ তুইলা, কি বলে? এরা তো অনেক কিছু বলে, মা বাপ তুইলা গালাগালি করতে, মনে করেন খারাপ কথা বলে, ওটা তো আর বলা যায় না ভাই। এই যে গন্ধ, ময়লা মাটি, বিভিন্ন রকমের জিনিস থাকে এখানে, পচা ভাত, পচা তরকারি, পচা শাকসবজি, সেই গন্ধযুক্ত জিনিসগুলো আপনারা যখন পরিবহনে বা এই ভ্যানে করে আনেন তখন তো গন্ধ পান না? গন্ধ পাই তো ভাই, আমরা গন্ধ পাইলেন কি করবো, আমার কাজ করতে হয়তো। মাস্ক টাক্স পরে না কেন? না মাস্ক পরলে আঙ্গ কাছে অসুবিধা লাগে, মানে যেমন খারাপ লাগে। এই গন্ধতে আসলে সমস্যা হয় কি না? গন্ধ তো নাম অভ্যেস হয়ে গেছে ভাই, এর লেগে আর সমস্যা হয় না। হাতেও তো কিছু পড়া উচিত যদি কোনো জীবনে থাকে। কিছু পড়ি না, আমরা এইভাবেই কাজ করি, কিন্তু কিছু পড়া লাগে না আমগো। এই যে কঠিন একটি পেশায় আসলেন, এই যে গন্ধ, এই যে মানুষের কথা সহ্য করতে হচ্ছে, কেন আসা হলো? অন্য পেশা করতে পারতেন তো, অনেক পেশা আছে তো বাংলাদেশে। এটা ভাই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ পাক রিজিকে লাগছে, এর জন্য কথা। কিন্তু কিছু কিছু মানুষ তো বুঝে না যে এরা আমাদের ভালো কাজটা করতেছে, এটা ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে, এই জিনিসটা ওরা পরিষ্কার রাখতেছে, পরিচ্ছন্ন রাখতেছে। অনেক বাসায় অনুষ্ঠান হইতেছে, এই ময়লাগুলো আমরা সব নিয়ে আসতেছি। তে এরা যদি এগুলা নিজে বিবেক না করে, যদি এরা না বুঝে যে আম করে যদি খালি দূর করে, তাহলে তো হইলো না। আমার কখনো মনে হয় না যে আমার পেশা ছোটো, এটা আমার রিজিক, এটা আমি আলহামদুলিল্লাহ এটাতে সবসময় সম্মান করি। এটা দিয়ে আমার সব ফ্যামিলি চলতেছে। আপনার পরিবার পরিজনে কে কে আছে? আমার মা আছে, আমার বাবা আছে। আপনার মা বাবা কি জানে আপনি এই পেশা করেন? হ্যাঁ, আমার আব্বু ওই কাজ করে, আমি ওই কাজ করি। আপনি কি বিবাহিত কিনা? হ্যাঁ, আমি বিয়ে করছি। হ্যাঁ, আমি বলছি যে সত্য কথা, এটাই বলছি যে আমি কাজ করি, এটা আমার চাকরি করি, আমি সমিতির চাকরি করি, আমি ময়লা ফালাই। এরাও গার্জিয়ান আমাকে পছন্দ করে, এরা বলছে ঠিক আছে, কাজ তো কাজই, এটা তো কর্ম, আমি তো আর চুরি করতেছি না, কাজ করে খাইতেছি ভাই। না আলহামদুলিল্লাহ এটা ভালো, এখন আমি আমার কাছে ভালো, এটা আমার কাজ, এটা আমার রিজিক। নিজের পেশাকে অনেক সম্মান করেন? হ্যাঁ অবশ্যই, এটা আমি নিজের পাশে সম্মান করি, এটা দিয়ে আমার ফ্যামিলি চলতেছে, আমার সব চলতেছে, এটা দিয়ে আমি চলতেছি, আল্লাহ চালাইতেছে। না ভাই, এটা অভ্যেস হয়ে গেছে ভাই। আগে প্রথম যখন কাজ করছি তখন খারাপ লাগছে, আর এখন অভ্যেস হয়ে গেছে গা। আপনি কত বছর ধরে এই পেশায় আছেন? এই পেশায় আছে আপনার আমি 10 বছর হইব। 10 বছর যাবত। 10 হ্যাঁ। বছরে
কতটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? সবচাইতে করুণ কি মুহূর্ত আছে এই কাজ করতে করতে? কোনো কষ্টের মুহূর্ত কি আপনার মনে আছে কিনা? হ্যাঁ আপনার ভাই যে গাড়ি যখন আমরা ভৈরা নিয়ে আসি তখন আমাকে কষ্ট হয়। তখন গাড়িটা টাইনে আনতে কষ্ট, 3 চাকার গাড়ি তো আমার হাওয়া, কত সময় গাড়ির চাকা হাওয়া থাকে না, তখন গাড়িটা খুব কষ্ট হয়ে যায়। ওই যে আপনার গ্লাস ভাঙ্গায় অনেক কাজ কুচ থাকে, তো আর মলের মধ্যে ফালাতো না, হাত কাটলে তো মনে করেন সিলাই লাগে, অনেক কিছু লাগে, এই আর কি ভাই। কখনো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা এই কাজ করতে? এই কাজ করতে যে আমার হাত পা কাটছে আর কি, এই আর এমনি অন্য কোনো ক্ষতি হয় নাই। নামাজ পড়ি ভাই, মুখে দাঁড়িয়ে দেখছি এই জন্য প্রশ্ন। না নামাজ পড়ি ভাই, আপনি যতটুকু পারি ততটুকু পড়ি কাজের ফাঁকি দিয়া, কিন্তু এমনি পুরাটা পড়তে পারি না, নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি না। আল্লাহর কাছে কতটা শুকরিয়া আদায় করবেন আপনি? হাজার শুক্রিয়া ভাই, আল্লাহ পাক দিছে, এটা আমার কর্ম, এটা দিয়ে হাজার শুক্রিয়া। মানে এটা আমার ফ্যামিলি চালাইতেছে আল্লাহ, এর জন্য আমি শুক্রিয়া আদায় করি সবসময়। সন্তান আছে আপনার? হ্যাঁ ছেলে আছে আমার কয়টা? 2টা। বয়স কেমন? একটার বয়স হচ্ছে 9 বছর, আর একটা হচ্ছে 10 বছর। 10 বছরের যে সন্তানটা বা 9 বছরের যে সন্তানটা জানে বাবা এই কাজ করে? হ্যাঁ জানে, আমার বড় ছেলের মাদ্রাসে ভর্তি করে দিছি, আর ছোটটা 3 বছর। এটা বলে না, কিন্তু ওরা তো ছোট করে বুঝায় বলতে হয়, এটা আমার একটা কর্ম, এটা আমি এটা একটা কাজ করে খাই আমি। এখন আমার তো বাবা অন্য কাজ শিখানো, লেখাপড়া নাই যে আমি অন্য একটা ভালো চাকরি করব পজিশনে, তো এটা আমার রিজিক আল্লাহ পাক লিখে রাখছে, এটা কাজ করে খাই, এটা দিয়ে চলি। তোমরা ওরকম কিছু মনে নিবা না, ছেলে মেয়েরা মনে করেন বুঝাই বলি। এখান থেকে যা ইনকাম হচ্ছে বা উপার্জন করছেন সেটাতে পরিবার চলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ চলছে। এই ধরনের কাজকে যারা ছোট মনে করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা ছোট মনে করে তাহারা মনে করেন ভাই, এটা হচ্ছে একটা কি জানেন, এটা হচ্ছে একটা রিজিক, মানে আল্লাহ পাক সবারই একটা কর্ম কিন্তু দিয়ে দিছে। এই যেই কাজটা করে ওটাই এর কাছে অনেক কিছু বড় মনে করতে হইব। এই রাস্তা ঝাড়ু দেয় যারা, এরাও কিন্তু ওটা এগার কাজ, ওটা এগারো এটা কাজ, ওটা একটা রিজিক। এরা যদি রিজিক নিয়ে যদি ছোটো মানে অনেক কিছু ভাবে, এটা তাদের ব্যর্থতা ভাই। কিন্তু আমার কাছে হিসাবে আমি জানি এটা আমার যত আল্লাহ তাআলা দিছে, এটা আমার কাছে অনেক ভালো আলহামদুলিল্লাহ। মানে এটা আমার করতে হইব, এটা খাইতে হইব, এছাড়া তো আমার কোনো হয় নাই। আমার তো লেখাপড়া নাই যে আমি ভালো জায়গায় চাকরি বাকরি করবো, যে পয়সা লেখাপড়া আসছিল যে আমি পয়সা বেতন পাইমু। এটা তো হালাল পথে কামাই করি আমি, এটা তো আমি কেউ মেরে খাইতেছি না। আমি ওই যে সারাদিনে ময়লাতে যে বোতল মুতল টুকাই, এগুলো আমি বেচা আমি নিয়ে খাইতেছি, এটাই আমার সংসার চলতেছে। তো এটা তো আমি খারাপ কিছু করি নাই ভাই। কখনো ছোট মনে হয় না নিজে? না নিজে কখনো ছোট মনে হয় না। পরিশেষে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যখন পথে চলাচল করেন কোনো মানুষের দ্বারা কোনো সমস্যায় পড়ছেন কিনা? মানুষের দ্বারা তো ভাই সমস্যা হয়, এই যে রাস্তাঘাটে যখন চলতে বেরোতে গাড়ি যখন নিয়ে আসি আমরা, একটা বস্তা বাইজা পড়লে গালাগালি করে অনেকে আছে। আমরা যখন রাস্তাতে ময়লা রুড়ে ময়লা বাসি ময়লা করি, তখন ছিঁড়া যায় না, তখন মনে করেন তারা এরকম অনেকজনে অনেক কিছু বলে, গাড়ির দ্বারা আসে, নাকে ধরে থাকে ময়লা গন্ধ, এই গাড়ির সামনে লো, কিন্তু ওনাদের বাসার সামনে ময়লা নিতেছি, ওনারাই জারি দিতেছে, হেই বেটা সরা গাড়ি, কিন্তু অথচ ওনাদের বাসার সামনে তো ময়লা নিতেছি, কিন্তু এরা এটা ভাবে না। কিন্তু এগোর কাজটা করতেছি আমরা, এরা কীভাবে দুতলার সামনে বসে রয়েছে, এই বেটা গাড়িটা টানদে সামনে টানদে, এখানে গন্ধ আসতেছে, কিন্তু উনাদেরই ময়লা নিতেছি, কিন্তু এরা এটাই বুঝে না। তো ভাই তখনই খারাপ লাগে যে শালার উনাদের কাজ করতে আসা আমরা তো জারি খাই, এরা নাকি হাত দেয়, মহিলা পুরুষ যে যেমনি পারে হাত দিয়ে মনে করেন গাড়ি সরাও আগে নেও, এগুলো বলে, কিন্তু অথচ উনাদের ভাষা কিন্তু ময়লা আমরা নিতেছি। দর্শক, কথা বলছিলাম তার সাথে, জানার চেষ্টা করছিলাম তাদের আবেগ অনুভূতি। ভ্যানে করে যখন তারা ময়লা আনে তখন আমরা তাদেরকে দেখলে নাকে হাত দিই এবং তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি কথা বলে দূরে সরিয়ে দিই। তবে এই মানুষগুলো আমাদের রাজধানীকে, আমাদের বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। দর্শক, আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলা, তাহলে হয়তো তারা তাদের কাজে আরও ভালো অনুপ্রেরণা পাবে। দর্শক, কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।